আসলে আজকে আমরা দিনাজপুর বোর্ড 2022 করাবো আর কি সৃজনশীলটা সলিউশন করতে যাব। তো 12,000 কেজি ভরের একটি মাল বোঝাই খানি, তার মানে এটা মাল বোঝাই করা একটা গানি। একটা হচ্ছে 800 কেজি ভরের একটি খালি গানি, কাইন্ড অফ আগের অঙ্কের মতো। আগে যেটা আমি সপ্তমীর একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে কি মাল বোঝাই গানি আর খালি গানি একটা ছিল। ওইটারও প্রথমটা ছিল মেবি 4,000 কেজি, পরটা ছিল 13,000 কেজি। মাল বোঝাই এখানে পরে দিয়েছিল, এখানে আগে দিয়েছে, সমস্যা নেই, অঙ্কের ক্যাটাগরি একই প্রায়। 12,000 কেজি ভরের একটি মাল বোঝাই গাড়ি, 800 কেজি ভরের একটি খালি গাড়ি 800 মিটার দূরত্ব থেকে যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড বেগে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে একই সমান বেগে চলে। বিষয় হচ্ছে ধরো এই ধরলাম আমি এটা মাল বোঝাই একটা গাড়ি, হ্যাঁ, এই 12,000 কেজি এই মাল বোঝাই একটা গাড়ি, এটা এদিকে চলতেছে। সেম ভাবে একই দিকে 800 মিটার দূরত্ব, মানে এখানে টোটাল যে দূরত্বটা, এখানে একটা গাড়ি চলতেছে, সেটা কত 800 কেজি, হ্যাঁ। তবে ইন টোটাল যে দূরত্বটা আগে দেখো, যদি তুমি এস ধরো, পুরোটা হচ্ছে কত এস ইকুয়াল টু 800 মিটার, পুরোটা এই পুরো মানটা যদি তুমি হিসাব নিকাশ করো, মানে মোট দূরত্ব হচ্ছে এস ইকুয়াল টু 800 মিটার বলে দিছে। আর এর আদি বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড বেগ, এখন এর আদি বেগ ছিল বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগ। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এখন একটু যদি খেয়াল করো, বলছে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, কতক্ষণ পর তোমার কাছে সময় আছে টি ইকুয়াল টু ওয়াট, টি ইকুয়াল টু ওয়াট। তবে এখন তুমি যদি লিখতে পারো, এখানে তুমি লিখতে পারো, এখানে প্রথম বস্তু ভর, তো তুমি লিখতে পারো ওই মাল বোঝাই ট্রাকের ভর, এটা লিখতে পারো মাল বোঝাই ট্রাকের ভর, মাল বোঝাই ট্রাকের ভর M1 ইকুয়াল টু কত কেজি, 12,000 কেজি। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে খালি ট্রাকের ভর, খালি ট্রাকের ভর, খালি ট্রাকের ভর M2 ইকুয়াল টু তুমি লিখতে পারো 800 কেজি। এরপরে তুমি লিখতে পারো মাল বোঝাই ট্রাকের আদিবেগ, মাল বোঝাই ট্রাকের আদিবেগ U1 ইকুয়াল টু কত লিখতে পারো তুমি 12 মিটার পার সেকেন্ড, এবং খালি ট্রাকের আদিবেগ U2 লিখতে পারো তুমি 20 মিটার পার সেকেন্ড। একটু যদি খেয়াল করো, এখন তোমার কাছে তো এই মানগুলো দেওয়া আছে, তোমার কাছে কিন্তু সময়, এটা মাথায় রাখো, তোমার কাছে চাইছে কিন্তু এরা সময়। এখন তুমি সময়টা কিভাবে লিখবা, সময়টা লিখতে হলে তুমি কি করবা, একটা বুদ্ধি করতে পারো। ধরো এই বস্তুটি কতটুকু দিয়েছে আমি জানি না, এবং এই বস্তুটি কতটুকু আসলে সংঘর্ষ হয়েছে আমি জানি না। ধরে দিলাম এই বস্তুতে x মিটার দূরত্বে আসছে, x মিটার দূরত্বে আসে সংঘর্ষটা হবে, আমি ধরে নিছি এটা, হ্যাঁ। তাহলে যদি এটা x মিটার আসে, তার মানে এটা কত মিটার আসছে, এটা s - x মিটার আসবে। পুরোটা থেকে এই x টা বাদ দিলে এটা মান পাইবা না। ধরো এটা 300, তাহলে 800 থেকে 300 বাদ দিলে তুমি এটা মান পাইবা। সো তুমি তো x মান জানো না, সো এটা যদি x দূরত্বে সংঘর্ষ হয়, তার মানে এটা s - x দূরত্বে কি হইছে, সংঘর্ষ হইছে। তো তুমি লিখো, মনে করি তুমি সুন্দর করে এটা নোট করে দিবা, মনে করি মাল বোঝাই ট্রাকটি x দূরত্বে, মাল বোঝাই ট্রাকটি x দূরত্বে, এবং খালি ট্রাকটি, তাহলে অটোমেটিক্যালি ওই যে s - x দূরত্বে কি হয়, সংঘর্ষে লিপ্ত হয়, s - x দূরত্বে সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হয়। তো সো এখন আমার এটা সহজ, এখন এটা হলে তাহলে তুমি দেখো এই দুটাই কিন্তু সমাগে চলছে। সো এর বেলা x দূরত্ব s ইকুয়াল টু vt, যেহেতু এখানে v বলতে এখানে আদিবেগটাই তার একটা একমাত্র বেগ ছিল, তাহলে u1t, হ্যাঁ। এটা হচ্ছে মাল বোঝাই ট্রাকের ক্ষেত্রে, মাল বোঝাই ট্রাকের ক্ষেত্রে, মাল বোঝাই ট্রাকের ক্ষেত্রে। ওকে, তাহলে তুমি লিখতে পারো ওই যে খালি ট্রাকের ক্ষেত্রে, খালি ট্রাকের ক্ষেত্রে তুমি লিখতে পারো কি, খালি ট্রাকের ক্ষেত্রে লিখতে পারো ওই যে তখন তো s - x হচ্ছে, s - equal to u2t, দুটারই কিন্তু সংঘর্ষের সময়টা আছে, সেখানে t1 t2 এর কোনো প্রয়োজন নাই। তো এটাও একটা অতিক্রান্ত দূরত্ব, এটা একটা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান অতিক্রান্ত দূরত্ব আমি লিখতেই পারি, x ইকুয়াল টু s - x লেখাই যেতে পারে। x মান হচ্ছে u12 u1t, s মান হচ্ছে 800, আর x এর মান তো s - x এর এখানে, আর এখানে তো আরটা আছে তোমার s - x, এটা কাজ করতে পারো, এখানে এভাবে কাজ করতে পারো, মানে এখান থেকে তুমি কাজটা চালিয়ে দিতে পারো। তো লেখার প্রয়োজন আমি মনে করি না, কারণ x এর মানটা তুমি এখানে বসিয়ে দিলে তো হয়ে যাচ্ছে, প্রশ্নগুলো সমাধানের প্রয়োজন পড়বে। তুমি এখান থেকে এটা লিখে দিতে পারো, এখানে s এর মান হচ্ছে কত 800, আর x এর মান লিখতে পারবে u1t ইকুয়াল টু u2t। তারপর দেখো তুমি 800 ইকুয়াল টু
u2t প্লাস মাইনাস প্লাস u1t, এখান থেকে 800 তো অবশ্যই আছে, টিটারে কমন নিয়ে ফেলো, তাহলে u2 প্লাস u1, আবার তুমি 800 তো আছে, t ইকুয়াল টু u2 মান কত বাড়িয়েছি, u2 মান মানে মেবি 20, যেখানে আছে 20 আর হচ্ছে কত 12, তাহলে একটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 12, যোগ করলে মেবি 32, তাহলে 800 32 গুণাকার আছে, সেটা ভাগাকার হয়ে যাবে, সো তুমি ভাগ করে যাওয়ার একটু টাইম আছে। টি এর মান 800 ভাগ 32 দিলে কত সেকেন্ড জানি হয়, আমি তো ক্যালকুলেটরটা রাখা আসছি, 800 ভাগ 32 দিলে মেবি 800 ভাগ 32 দিলে তোমার সামথিং মনে হয় 25 সেকেন্ড হবে আর কি, 25 সেকেন্ড দিয়ে হবে, 25 সেকেন্ড, হ্যাঁ ওকে 25 সেকেন্ড, মানে টি এর মানটা 25 সেকেন্ড, 25 সেকেন্ডে বস্তু দুটি পরস্পর সংঘর্ষ হবে। এরপর আমরা এটা করাইছি ঘনাঙ্ক, ঘনাঙ্কের মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেম টাইপের অঙ্ক, একেবারে হুবহু একই টাইপের অঙ্ক আমরা গতকাল করেছিলাম, যে ঘনাঙ্কের মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। সো এটা তোমার আমি এক্সাম্পল হিসেবে রেখে দিলাম, কারণ আমরা কালকে এখানে করেছিলাম ক্ষতিগ্রস্ত হইতে হলে আমাদের প্রথমে ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে, ভরবেগের পরিবর্তন বের করার পরে যদি দেখছি ভরবেগের পরিবর্তনটা একই, তাহলে আমরা যাবো গতিশক্তি, যার গতিশক্তি যত বেশি, মনে রাখবা যার গতিশক্তি বেশি সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, তবে গতিশক্তি বেশি হলে হাতে হালকা হইতে হবে, এটা মাথায় রাখবে, ওই বস্তুটা হালকা হইতে হবে। ধরো একটা ট্রেন দাঁড়াই আছে, একটা মোটরসাইকেল খুব জোরে স্পিড নিয়ে আসছে, এখন ট্রেন কি আর ক্ষতিগ্রস্ত হবে না, কারণ ট্রেনের ভরটা বেশি কার থেকে, মোটরসাইকেল থেকে, তাহলে গতিশক্তিও বেশি বাট বড় হইতে হবে হালকা, বোঝা গেছে, তাহলে সেই বস্তুটা ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ধরো 12,000 কেজি বড় একটা ট্রাক আর 800 কেজি বড় একটা ট্রাক, আর তুমি বলো যদি এত গতিশক্তি বেশি হয় তাহলে এত ক্ষতিগ্রস্ত হইব, কিন্তু এত গতিশক্তি বেশি হইলেও এত গতিশক্তি বেশি আবার এত ওজনও বেশি, তাহলে ওই হালকা বস্তু তোমার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এত এমনি ওজনের বস্তু, এত হালকা, এত এমনি এত বাড়ি দিলে এত অবস্থা আরো খারাপ হয়েছে। সো ওজনটা ম্যাটার করে, গতিশক্তি সবসময় বেশি হলে হয় না, ওজনটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, হালকা বস্তু যদি বেশি ক্ষতি হয়, ওজনদার বস্তু বাড়ি মারে কোনো লাভ হবে না, হালকা বস্তু ক্ষতি হবে, ওজন কিছু হবে না, কারণ তার ওজন বেশি, ওজন মানে জড়তার পরিমাণ, এটা মাথায় রাখবে, ঠিক আছে। সো এই ঘনাঙ্কটা আমাদের এজেন্টে থাকবে, যদি কোনো সমস্যা হয় পারতা তাহলে আমি আমরা এটা বুঝে দিব, যদি আমাকে তুমি কমেন্ট করো বা মেনশন করো আমি বুঝে দিব। সো আমাদের এটা শেষ, এবার আমাদের নেক্সট মেবি ময়মনসিংহ বোর্ড 2022 আসছে, সো আমরা ময়মনসিংহ বোর্ড 2022 ফোকাস করাবো এখন।